নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। আজকে কিন্তু খুব সকাল সকাল উঠেছি। আজকে তো রোহানের বাবার ডিউটি ছিল, আপনারা জানেনই। তো এর জন্য আমার সকাল সকাল উঠতে হয়। সকাল সকাল উঠেই আমি কিন্তু ভাত বসিয়ে দিই। এই জানলাটা খুলে আপনারা দেখতে পাবেন এই লটকা লটকা গাছগুলো। আমাদের এখান থেকে না প্রচুর পরিমাণে হাওয়া বাতাস ঢুকে। এই যে যেহেতু এটা দক্ষিণের জানলা, হাওয়াটা খুব ভালো ঢুকে। তবে কি বলুন তো, এই যে এই লটকা গাছগুলো দেখছেন, এখানে প্রচুর পরিমাণে এখানে বিছে হয়, আর এই জানলা দিয়ে ঘরে ঢুকে যায়। আর ওই যে এই সাইডগুলো দেখুন, এই যে এখানে এই দেখুন আবার বাসা করেছে এই জায়গায়। এই বিছাগুলো এসে করে, আর কোনো সময় এমনও হয় যে বিছানায় দেখে পড়ে যায়। এবার কয়টা ডাল কেটে দিয়েছে। এবার ওরা কি করে বলুন তো, এই যে এই গাছ থেকে এই সুপুরি গাছগুলো আছে, এই পাতায় বেয়ে বেয়ে উঠে উঠে টিন থেকে এই ঘরে চলে আসে। তো এরপরে আগের বার তো স্প্রে দেওয়া হয়নি, এবার স্প্রে দিতে হবে। এখন আসে না, ওই যখন লটকা গাছে হয়, লটকা ফলে। আপনারা অনেকে বলেন যে লটকা ফলটা কি। লটকা ফলটা হচ্ছে আমাদের এখানে তো এই নামেই চেনে, আমি জানি না এর আরও নাম আছে কি না। এই গাছের যে ফলটা না, এটা রথযাত্রায় প্রধান ফল হচ্ছে এই গাছের ফলটা। এবার আপনারা বুঝবেন আশা করি আমি কি বলতে চাইছি। তো এবার হয়নি, ওই পাশে যেমন সর্দিদের ওখানে ওই গাছটাতে হয়েছে, এখনও এই গাছটা হয়নি আর কি। এটা গাছটা ছোটো, তো যবে হবে দেখা যাবে, হবে আদৌ হবে কি না। এখানে অনেকগুলো পরপর গাছ আছে, তো এর জন্য মনে হয় হচ্ছে না। তো দেখুন, সেদিন আমার পরিষ্কার করলাম, আবার বর্ষাকালে পাতাগুলো একদম মাটির সাথে লেপে গেছে, আর এত এত মাটিতে হচ্ছে পাতা জমে গেছে। এগুলোকে পরিষ্কার করতে হবে। আজ রৌদ্র উঠেছে, সময় পেলে আমি আর মা এগুলো পরিষ্কার করবো। সকাল সকাল এদের দিয়ে দিয়েছি খাবার, এখনই দিয়ে দিলাম। দিতে দিতেই শেষ খাবারগুলো। এরা মানে 8:30 এরকম সময় ওরা খায়। এবার আজকে একটু লেট হয়ে গেছে, এবার এতটা খিদে লেগেছে মনে হয় একদম দিতে দিতেই শেষ। এবার পেটগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, প্রচণ্ড। আর এই মাছগুলো খায় বিশেষত এই যে এগুলো হচ্ছে গোল্ডফিশ। এই গোল্ডফিশ তো বড় হয়, ছোটো ভার্সনটা কমিট ফিশ বলে এটা। আপনারা বুঝতে পারবেন যে এগুলা সবাই বলে যে মাছগুলো তো অনেকটাই বড় হয়েছে। আমরা বুঝতে পারি যে মাছগুলো বড় হয়েছে, তবে মাছগুলো কতটা বড় হয়েছে সেটা আন্দাজ আমরা করতে পারি না। আপনারা বুঝতে পারবেন, কারণ আপনাদের যখন আমি দেখিয়েছি এগুলো, তখন আশা করি অনেকটাই ছোট ছিল। আজ তো অনেক দিন পর দেখালাম, আর সেদিন দেখিয়েছিলাম, সেদিন তো জলটা পরিষ্কার করে দেখিয়েছিলাম। তো সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি। আপনারা প্রত্যেকে কমেন্ট করে বলেন যে দিদিভাই তোমাদের কি একটাই রুম? তো আমাদের একটা রুম না, আমাদের দুইটা রুম। তো ওখানে রুমে কি সব কাপড় চোপড় ওখানে এলোমেলো হয়ে থাকে, এর জন্য আপনাদের প্রত্যেক দিন দেখানো হয় না। তো আপনাদের অনুরোধে আজকে আমি ওই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার তো রেগুলার শাড়ি চেঞ্জ করতে হয়, তো এই যে শাড়িগুলোকে আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। আর আপনারা তো অনেকেই কমেন্ট করে বলেন যে দিদিভাই তোমার কি এগুলো সবগুলো সিল্কের শাড়ি? তো আমার এগুলো কিন্তু সবগুলো সিল্কের শাড়ি না, সুতির শাড়িও আছে। যেগুলো আমার আবিষের জন্য থাকে, তো সেগুলো শাড়ি আমি রেগুলার পরি। তো আপনাদেরকে একদিন দেখিয়ে দিব আমার সুতির শাড়িগুলোকে। আর এদিকে আমার কিন্তু শাড়িগুলো সব গোছানো হয়ে গেছে, আর এখানে আমি নতুন করে একটা বেডশিট পেতে নিব। আর এর জন্য ব্ল্যাঙ্কেট আর বালিশগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি যে টিনে আমরা যে রং করেছি, তো আপাতত তো অর্ধেকটা রং করা হয়েছে, আর কিছুটা বাকি আছে। তো আমরা সে জায়গাটা আর রং করব না, যেহেতু রঙের প্রচণ্ড দাম। তো আমরা ভাবছি ওখানে যে পর্দাগুলো হয় 3D পর্দাগুলো লাগিয়ে দেবো, যেগুলোতে সিনারি থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে, খরচটাও একটু কম পড়বে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের বেডশিটটা আমার পেতে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধীরে বালিশের কভারগুলোকে পেতে নিব। আপনারা তো হয়তো ভাবছেন যে একই বেডশিট দুই রুমে কেন পেতে নেয়। তো আমাদের কিন্তু বেডশিট আছে, ওগুলো কিন্তু সিঙ্গেল বেডশিট। তো ওগুলো বিছানায় পেতে নিলে কি ছোট হয়, দেখতেও অতটা ভালো লাগে না, আর ঝুলে থাকে না। তার জন্য আমরা এর জন্য এই রুমেও পেতে নেই, আবার ওর বাবার রুমেও পেতে নেই। আমাদের কিন্তু বেডশিট আছে অলরেডি দুইটা, তো আপনাদেরকে ওগুলোও আমি পেতে একদিন দেখিয়ে দিব। দেখুন আমাদের বেডশিটটা পাতা শেষ, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই রুমে যেরকম আমাদের ওই বাবা বক্স খাটে বানিয়েছে বাবা নিচে, এই রুমের যে বেডটা দেখছেন এটা কিন্তু নর্মাল একটা বিছানা ছিল। আর উপরে যে হেডটা দেখছেন, আপনাদের হয়তো মনে আছে আগের রুমেও আমাদের ছিল বেডটা, ওই বেডটার হেডটাকে খুলে আমি এই বিছানায় লাগিয়ে দিয়েছি। তো এর জন্য এই রুমে এটা একটু ভালো লাগছে দেখতে। আর এই ওয়ালগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ওয়ালগুলোর যে কালারটা দেখছেন,
পরবর্তীতে এই কালারটাতে আমরা চেঞ্জ করে একদম লাক্সারি রুম বানিয়ে ফেলবো। দেখুন কতগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট এখানে আছে, তবে প্রত্যেকটা জিনিস ধুলো হয়ে গেছে। দেখুন কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন, এই দেখুন হাতে ধুলো পড়ছে প্রচণ্ড, রংটা দেখে বুঝতে পারছেন। তো ওই র্যাকগুলোতে ছিল, এবার উপর থেকে খুব ধুলো পড়ে, তো এগুলোকে মা পরিষ্কার করে নেবে। এগুলো মানে আমাদের প্রত্যেক মাসে অন্তত 2 বার এগুলো মুছতে হয়, না হলে এগুলো এত নোংরা হয়ে যায়। ও হ্যাঁ, আরও একটা আছে, চলুন এই স্ট্যান্ডটাকে বের করি, আজকে এটাকে ধুতে হবে। এই ফুলের পাপড়িটা নিয়ে এত পাতলা, তো চলুন মা এগুলোকে নিয়ে যাবে। আমরা আচ্ছা হচ্ছে আমাদের সাফাইয়ের দিন, মানে মোটামুটি বাড়ির জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে। দেখুন কতটা নতুন নতুন জিনিসগুলো এনেছি, মানে কদিন হলো তাতেই কি ময়লা হয়ে যায়। আগে তো স্প্রে করে করতাম, আজকে একদম পুরো স্ট্যান্ড সহ পুরো ধুবো। তো মা দিকে বসে আছে, আমরা একটা থাম্বনেলের জন্য ছবি তুললাম। এবার এত এত জিনিস দেখে মনে হচ্ছে কি আমরা মনে হয় এখানে দোকান বসিয়ে দিয়েছি। নতুন নিয়ে আসলাম আজকে। হ্যাঁ, আমরা না মাথাভাঙায়, আমাদের মাথাভাঙায় এই হাই স্কুলের সামনে একটা বিশাল বড় হোলসেলারের দোকান আছে। ওখানে না আপনারা মানে আপনাদের যা যা দরকার ঘরের জিনিস, বিশেষত শোপিস, বিভিন্ন শোপিস, তারপরে এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট, ছোট ছোট ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এবার আমাদের তো এই মাছের লাইটটা আপনাদের বলেছিলাম যে লাইটটা নষ্ট হয়ে গেছে, আমরা এই উপরে আর কি ল্যাম্প দিয়ে এটাকে ল্যাম্প শেটের আলোতে এরা আসে এতদিন থেকে। আর কতগুলো মাছও আনতে হবে, কম কম লাগে মাছ, মানে ট্যাংটা হিসাবে এলে আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাব। আর এখনও তো জানি বলে এটাকে চৈত্র মাসের যে সেল হয় ওটা করছে। তো এবার বাড়ির অনেক কাজ বাকি, যাই হোক যদি আমরা যাই এই আপনাদের ওখানে নিয়ে যাব। এত সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে, আর বিল্ডিংয়ের উপরে তো ওটা, ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে আলাদা আলাদা দোকান, তবে প্রচণ্ড জিনিস আছে ওখানে। ওখানে ওই কসমেটিক থেকে শুরু করে অনেক কিছু জিনিস ওখানে আছে, আপনাদের নিয়ে গেলে আপনারা সেখানে দেখতে পারবেন। তো চলুন ভাই নিয়ে যাক। এতগুলো নিতে পারবা? হ্যাঁ পারবো, দেখি চেষ্টা করে পারবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আজকেরটা একটু অন্যরকম ভিডিওটা। মনে হচ্ছে কোথাও গিয়েছি যে সেগুলো নিয়ে আসলাম নতুন, সেগুলো নিয়ে আমি যুদ্ধতে যাচ্ছি। তো মা দিকে সমস্ত জিনিসগুলো নামিয়ে নিচ্ছে, আর পিছন দিকে অনেকগুলো লাকড়ি রেখেছে, কারণ গ্যাসটাকে বাঁচানোর জন্য। সে এতগুলো জিনিস পরিষ্কার করতে হবে, সময় লাগবে। আকাশ যেহেতু পরিষ্কার আছে, আজকে একটু ফাঁকাই আছি। আকাশ পরিষ্কার কথা আবার মেঘলা হচ্ছে, যাই হোক রৌদ্র মনে পড়বে। আজকে একটু যেহেতু ফাঁকা আছে তো এগুলোকে পরিষ্কার করে নিই। এতগুলো তো মা পাবে না, আমার সাথে আমারও করতে হবে। আমি ক্যামেরাটাকে স্ট্যান্ডে বসিয়ে দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করব। আর ঘরের জিনিস নোংরা হলে না দেখতেও খারাপ লাগে, আর পরিষ্কার থাকলে নিজেকেও ভালো লাগে, আপনাদেরকেও দেখাতে আমাদের ভালো লাগে। তো এগুলো পরিষ্কার করার জন্য আমরা জল নিয়ে নিচ্ছি। এখানে জল, এই বালতিতে জল আছে, আর এখানে আর জলের সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনারা বলেছেন রান্নাঘরে এই জিনিসগুলোকে স্প্রে করলে পরিষ্কার থাকে, তো আমরা ভাবছি এগুলোকে ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে এটা রোগ মানে জীবাণুমুক্ত হয়ে যাবে। চলুন তাহলে এখন সোডা আর ওই ভিনিগারটাকে মিশিয়ে নেব। এখানে আমি তো বলে দিয়েছি আপনাদেরকে, হয়তো বেকিং সোডাটা পাইনি, বেকিং পাউডার এটা। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এই পদ্ম ফুলটাকে ধীরে ধীরে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। ফুলগুলো না ভালো করে যদি একটু ঘষে ঘষে পরিষ্কার না করেন, প্রথম অবস্থায় হয়তো দেখা যাবে একদম পরিষ্কার, তবে শুকানোর পরে আবার সেই ধুলোবালির ছাপটা লেগে থাকে। তো এর জন্য একদম ঘষে ঘষে পরিষ্কার করতে হবে ভালো করে। আমাদের মোটামুটি পরিষ্কার করা প্রায় শেষ, খালি কটা জিনিস বাকি, তাহলে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে মাঝে মাঝে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। এই কাজটা যদি একাই করতাম বা মা একাই করতো অনেকটা সময় লেগে যেত। আমরা দুজনে মিলে কাজটা করছি, এবার আমি কিছু কিছু কাজ করছি আর মা বাকি কাজগুলো সামলাচ্ছে, এর জন্য কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এগুলোকে সমস্ত কিছু জিনিসগুলোকে আমরা পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে সমস্ত কিছু খুলে রেখেছি। এগুলো শুকানোর পরে আপনাদের পরে লাগিয়ে দেখাবো। আজ এই ভিডিওতে না, কালকে এই ভিডিওতে বাকি কাজটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদের একটা জিনিস দেখায়। আমি ঘুম থেকে মানে ঘুমোচ্ছিলাম না, আমি একটু বসে বসে মোবাইল টিপছিলাম, একটু কাজ শেষ হয়ে গেছে। তো এবার আমি একটু এখানে কেন জানি ওই গামছাটা মেলতে দিতে এসেছি, এই গামছাটা। এবার পাখিটা না এখন নেই, হ্যাঁ চলে গেছে, মানে কোথাও খেতে গেছে মনে হয়। এবার তাকিয়ে দেখলাম ডিম দিয়েছে, দেখুন। আমি আপনাদের কি করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দাঁড়ান আমি ওই পাশ থেকে দেখাচ্ছি।
আচ্ছা, এদিক থেকেও দেখা যাবে না, দাঁড়ান জুম করলে কি দেখা যাবে দেখি। এই দেখতে পাচ্ছেন? আচ্ছা দাঁড়ান, এই দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আমি ক্যামেরাটাকে এটা রাউন্ড না, আমি এর জন্য দেখাতে পারছি না। খুব ভালো লাগলো বলুন আপনাদের। এই কালকেই আমি দেখালাম, পরশুদিন দেখেছি, কালকে দেখালাম আপনাদেরকে যে এখানে কত সুন্দর করে বাসা বেঁধেছে। এরাও বুঝে যে কোথায় বাসা করলে ভালো হবে। তো চলুন, এদের আর ডিস্টার্ব করি না, চলে যাই, না তারপর ভয় পেয়ে যাবে। কিন্তু আপনাদের যদি দেখাতে পারতাম আমি খুব খুশি হতাম। কারণ এদিক থেকে এই দেখছেন, ও অনেক চেষ্টা করছি ভালো করে মানে পুরোপুরি দেখানোর জন্য, কিন্তু যাই হোক দেখাতে পেরেছি আশা করি আপনাদেরকে। চলুন, মাকে বলেছি ডিম দিয়েছে, তবে মা জানে না যে এত দুটো ডিম আছে। তবে এদের রেয়ার কেস এমন হয় যে মানে 3টা ডিম দেখতে পারি, দুটাই হচ্ছে এদের থাকে। ছোটো পাখিগুলো আবার 4-5টা করে ডিম হয়, এটা বেশ ভালো। আমি মাকে দেখাচ্ছিলাম যে ডিমগুলো ছবি, মা বলে এখানে একটা আছে নাকি, এই দেখাচ্ছি দেখুন। কোথায় এই ঢুকে কেমন করে? ও তার মানে এই রাস্তা দিয়ে ঢুকে এদিক থেকে করে না? কি পাখিটা? কালো পাখি। ও দোয়েল পাখি টাইপের, বুঝছি। আগের বার এখানেই বেশি বাসা বেঁধেছিল, কিন্তু রাস্তাটা কোথায়? এদিক থেকে মনে হয় ঢুকে। হ্যাঁ, এই যে তখন তো আমি আপনাদের চেষ্টা করছিলাম যে দেখানোর জন্য, পাখিটা এই মাত্র উড়ে গেল। তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম, দেখলাম এদিকে নেই। তো যাই হোক, মা পরে আমাকে বললো যে ওই দিকে আছে, এদিকে ক্যামেরাটা তাড়াতাড়ি নিয়ে আয়। তো চলুন আপনাদের দেখাচ্ছি। কোথায়? ওই এই যে এই পাখিটা, বুঝলে, এই যে এই পাখিটাই ওখানে বাসা বেঁধেছে। মা বললো তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে আয়। এই যে দৌড়চ্ছে না, এরই বাসা ছিল। বেশ সুন্দর কিন্তু দেখতে, গাছটার জন্য বোঝা যাচ্ছে। এই যে চলে গেল, এই চলে গেল। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আজকের ভিডিওটা একটু তো আমরা ব্লগের মাধ্যমে আমাদের ডেইলি লাইফস্টাইলকে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনাদের কথা মাত্র আমরা ভিডিওগুলো কদিন থেকে করছি, আমাদেরও বেশ ভালো লাগছে। নতুন নতুন জিনিস আমরা আপনাদের এখানে করছি, আগে তো ছিল না এসব জিনিস দেখানোর ব্যাপারটা। তো রোজ আমি এই ভিডিওর শেষে এই সব ভয়েসগুলো দিয়ে থাকি। তো আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওতে। টাটা। আর একটা কথা মনে পড়ে গেলো, আপনারা মাঝে মাঝে কমেন্ট করেন আমাকে শর্ট ভিডিওর কথা, যে শর্ট ভিডিও কেন ছাড়ছেন না। তো দেখুন, আমরা অনেক দিন শর্ট ছেড়েছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তবে কী বলুন তো, শর্ট ভিডিওতে ছাড়ার পর থেকে আমাদের ওই বড় ভিডিও রিচটা ডাউন হয়েছে, এর জন্য দিচ্ছি না।